এই ভিডিওটা শুরু করার আগে প্রথমেই সকলকে জানাই বিলেটেড হ্যাপি ইস্টার। ভিডিওটা যেহেতু রবিবারের ছিল, ভেবেছিলাম তোমাদের সাথে ওই দিনই শেয়ার করব। কিন্তু কি করব বলো, একটু যে দেরি হয়ে গেল। আসলে ফোনের মধ্যে না পরপর দুদিনের ভিডিও জমেছিল। আসলে ওই বাড়ি থেকে যেহেতু শুক্রবার রাতেই চলে এসেছিলাম, তাই শনিবারে আর কোনো ভিডিও করিনি আমি। কারণ অলরেডি আমার ফোনে 2-3টে ভিডিও ছিল, তাই কাল বসে ওগুলোই এডিট করে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আর ওই দুটো ভিডিও এডিট করতে গিয়ে কালকে অনেকটাই রাত হয়ে গেছিল দেখে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সকলের নেহা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভেবেছিলাম আজকের ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করব, কিন্তু যা ভাবি তা সবসময় যে হয় না, এটাই যে বাস্তব। কি আর করব, সকালবেলা ঘুম থেকে উঠেই যে চার্চে যাওয়ার জন্য তাড়াহুড়ো লেগে গেছিল, তাই ঝটপট করে স্নান করে রেডি হয়েই বেরিয়ে পড়েছিলাম। দেখো, গুড ফ্রাইডে তো আমি চার্চে যেতে পারিনি, একটু মনটা খারাপ ছিল। তবে ইস্টারে এসে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, আর ওই খামতিটাও কিন্তু পূরণ হয়ে গেছিল। এই দেখো, আমরা কিন্তু চার্চে চলে এসেছি। ফার্স্টে ভেবেছিলাম মর্নিং সার্ভিসে আসবো, কিন্তু ওটা দিদি বলছিল যে অনলাইন হবে। তারপরে এসে দেখি ওটা অফলাইনই হয়েছে। যাই হোক, কি আর করবো, আর বাইরে কিন্তু প্রচন্ড গরমও ছিল। इसलिए पौलुस कहता है पहला कुरिन्थियों 15 के 55 पद में, Where, O death, is your victory? हे मृत्यु तेरी जय कहाँ? Where, O death, is your sting? हे मृत्यु तेरी डंक कहाँ? The sting of death is sin, मृत्यु का डंक पाप है, and the power of sin is আমাদের কিন্তু এখানে আজকের প্রেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বাইরে চলে এসেছি। আর এসেই এখানে মা দিদি ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিল, আর আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছিল এখানে মাহিমাদি। যাই হোক, ওরা ওখানে ছবি তুলছিল, আর আমি দাঁড়িয়ে বড্ড বোর ফিল করছিলাম, তাই বেশি বোর না হয়ে খাওয়া শুরু করে দিয়েছি। বাড়ি থেকে বেরোনোর সময় শেষ মুহূর্তে এতটাই তাড়াহুড়ো লেগে গেছিল যে 1 কাপ ব্ল্যাক কফি খেয়েই চলে এসেছিলাম। আর প্রেয়ার সার্ভিস চলাকালীন জানো তো খুবই খিদে পাচ্ছিল। তবে এখন তো বড় হয়ে গেছি, সেটা তো আর বলা যায় না। আর ছোট থাকলে হয়তো বলতাম যে মা খেতে দাও, মা খেতে দাও। তবে মা জানো তো সবই বোঝে। এখনো কোথাও গেলে আমাদের জন্য খাবার ক্যারি করে নিয়ে যায়। এই যেমন কালকেই কিন্তু আমরা যেহেতু খেয়ে বেরোইনি, তাই মা টিফিন বক্সে করে অনেকগুলো বিস্কিট আমাদের জন্য নিয়ে গেছিল। তবে চার্চে আসলে কিন্তু এই কাকুটার থেকে ঝালমুড়ি খেতে একদমই ভুলি না। দেখো, এখানে দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এসছে। আবার এর মাঝেই গাড়ি নিয়েও একটা কিন্তু কেস হয়েছিল। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। প্রথমে যেই গাড়িটা বুক করেছিলাম, সেই গাড়িটা আমাদের সামনে এসে ক্যান্সেল করে দিয়ে চলে গেছিল। আর এত রাগ উঠছিল কি বলবো, বাইরে একেই রোদ উঠেছিল, আর তার মধ্যে বীভৎস পরিমাণে গরম পড়ছিল। যাই হোক, কখনো এরকম করে উবেরের জন্য দাঁড়িয়ে থাকতে হয়নি। এই প্রথম একটু বাজে এক্সপিরিয়েন্স হলো। তাও 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর কিন্তু সেকেন্ড উবেরটা চলে এসেছিল, আর আমরা বাড়ি এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দুপুরবেলা আজকে দেখো সৌরভ আম মাখা করেছিল। এই আম মাখাটা না বিষাক্ত হয়েছিল খেতে। এত টক হয়েছিল, এত টক হয়েছিল যে কি বলবো। যতই নুন আর চিনি মেশানো হচ্ছিল না কেন, টক যেন কমছিল না। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে দিদি খেয়ে বলছে যে আরো চিনি দে, নয়তো আমি খেতে পারবো না। পরেও আর খেতে পারেনি, মাও একটু খেয়েছিল। আর এখানে যে বানিয়েছে তার মুখের অবস্থা দেখো, সেই কিন্তু খাওয়া ছাড়েনি। পরে গিয়ে আমাকে বলছিল যে আমার না দাঁতগুলো কিরকির করছে। হবে নাই বা কেন, দুপুরবেলা বসে বসে ওই আটিগুলোকে কামড়ে কামড়ে খেয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি আর সৌরভ মিলে একটু খেলা দেখছিলাম। তবে আমি ফোনটা একটু বেশিই ঘাঁটছিলাম। আর সন্ধ্যের দিকে সবার জন্য এখানে পরে চা করে নিয়েছিলাম, সানডে বলে কথা, দুধ চা তো হবেই। চা খেয়ে কিন্তু আমি আর সৌরভ মিলে বেরিয়ে পড়েছিলাম একটু গড়িয়ার দিকে। মা দুদিন আগেই এই দোকান থেকে একটা ম্যাট্রেস দেখে গেছিল, তাই মা বলেছিল এই দোকান থেকে গিয়ে একটা ম্যাট্রেস অর্ডার করে আসতে। আর আমার যেহেতু দোকানটা চেনাশোনা ছিল, তাই অর্ডার দিয়ে এসছিলাম। আর আমরা বাড়ি চলে আসার পরেই কিন্তু ঠিক 10 থেকে 15 মিনিট পরেই কাকুটা কিন্তু ডেলিভারি দিয়ে গেছিল। ম্যাট্রেসটা চলে আসার পর কিন্তু আমি এদিকে রান্নাঘরে চলে এসেছিলাম রাতে কি খাবো সেটা ভেবেই। তাই মা বলল, অনেকটাই যেহেতু গরম পড়েছে আর গরমে অন্য কোনো কিছু ভালো লাগছে না, সকালে ডাল ভিজিয়েছি তো সেটা দিয়েই বড়া করে নে, আর রাতে পান্তা আছে, কোনো চিন্তা নেই। সত্যি এই গরমে কিন্তু অন্য কোনো কিছু খেয়ে শান্তি পাওয়া যায় না, পান্তা খেলে যা শান্তি হয়। তাই আর কোনো দিক না ভেবে অনেকগুলো বড়া একসাথে ভেজে নিয়েছিলাম।
আর সন্ধেবেলা যেহেতু কিছু খাইনি তাই বসে বসে 2-3টে বড়া খাচ্ছিলাম। আর দেখো যা গরম পড়েছে, গ্যাসের সামনে তো দাঁড়ানোই যাচ্ছিল না। আমি গ্যাসের সামনে একটুখানি দাঁড়াচ্ছিলাম আর ঘেমে চুমে স্নান হয়ে গেছিলাম। তো যাই হোক, একটুখানি বড়া খেয়েছিলাম আর বড়াটা কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল। আর তারপরে সবাই মিলে এখানে পান্তা খাবো বলে বসে পড়েছিলাম। তো রাতের ডিনারটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।